রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ডিসকাউন্ট চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো সবারই একটু করতে গেলে মাথা ব্যথা হয়, তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করাবো। তোমরা দেখো প্রথম অঙ্ক কি বলেছে, একটি চুক্তিতে পরপর দুটি 40% এবং 60% ছাড় কোন একক ছাড়ের সমতুল্য হবে? 76%, 70%, 80%, 66%। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 1/9/2022। আমি দুইভাবে অঙ্কটা করাচ্ছি। দেখো 40% ছাড় আর 60% ছাড়। প্রথমে দেখো ছাড় মানে -40, আবার কত ছাড়? 60। ঠিক আছে, প্রথম বলেছে 40% ছাড়, ওই জন্য -40, আবার বলেছে 60% ছাড়, -60। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এরপর কি করবে? এই 40 গুণিত 60, 40 গুণিত 60 বাই 100। কোনো সূত্র মনে রাখার প্রয়োজন নেই। কি করলাম? -40 -60। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 40 গুণিত 60 বাই 100। ওকে, এরপর দেখো মাইনাসে মাইনাসে কত? প্লাস। তাহলে 40 আর 60 কত? 100। 60 বড়, 60 এর আগে মাইনাস চিহ্ন প্লাস। কাটারি করো, 0 0 0 0, 4 6 24। ঠিক আছে, তাহলে 100 থেকে 24 বাদ দিলে কত থাকে? 76। 100 বড়, 100 আগে মাইনাস চিহ্ন। হ্যাঁ, এট পার্সেন্ট বলেছে অঙ্কে বলেছে একক ছাড়ের সমতুল্য হবে কত? ছাড়টা কত? দেখো মাইনাস এসছে মানে -76, মানে মাইনাস থাকলে ছাড়, মানে 76% ছাড়। ওকে, এই অঙ্কটা তোমরা অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারো। দেখো 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 এদিকে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। ওকে ওকে, একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। এরপর দেখো প্রথমে 40%। আচ্ছা 40% এখানে লিখি। 40% মানে কত? 40% মানে কত? 40 বাই 100। 0 0 2 2 4 2 5 10, মানে 2 এর 5। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে, 5 টাকা ক্রয় মূল্য হলে ক টাকা ছাড়? 2 টাকা। 5 টাকায় যদি কেনে, ছাড় কত? 2 টাকায়, মানে কত? 5 থেকে 2 বাদ দিলে কত? 3। তাহলে সেলিং প্রাইস কত? 3। 5 এর মধ্যে 2 ছাড়, তাহলে সেলিং প্রাইস কত? 3। তারপর 60%। 60% এর ফ্র্যাকশন ভ্যালু বের করো। 60 বাই 100। 0 0 2 3 6 2 5 10, 3 এর 5। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 3 টাকা। মানে 5 টাকা যদি কেনে, 3 টাকা ছাড় দিয়েছে। 5 টাকায় কিনে 3 টাকা ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? 2। তাহলে 5 এখানে, 2 এখানে। ওকে, আরো বলি, 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত? 2। তাহলে বিক্রয় মূল্য কত? 3। 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত? 3। তাহলে বিক্রয় মূল্য কত? 2। মানে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হচ্ছে। 5 5 গুণ করো। 5 5 25, 3 2 6। ঠিক আছে, 5 5 25, 3 2 6। তাহলে দেখো 25 টাকা কি ক্রয় মূল্য? 25 টাকা যদি দিয়ে কিনে 6 টাকায় বিক্রি করছে, 25 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? বাদ দাও, 19। ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত। 25 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 6। তাহলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? গুণিত 100। 4 19 কত? 76। আর ক্ষতি মানে ছাড়, তাহলে 76%। এই দুই ভাবে এই অঙ্কটা করতে পারো। টুকে না?
আবার দেখো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা বলেছে যদি পরপর দুটি 10% এবং 12% ছাড় দেওয়া হয় তাহলে মোট ছাড়ের শতাংশ কত হবে তা নির্ণয় করো। গ্রুপ ডি 22/9/2022 শিফট 1-এ পড়েছে। দেখো একই পদ্ধতিতে করব। প্রথমে 10%, তারপর 12% ছাড়। প্রথমে দেখো 10% ছাড়, তারপর 12% ছাড়। প্রথমে 10 ছাড় -10, তারপর 12 ছাড় -12। মাইনাসে 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 প্লাস, সূত্র নিজে তৈরি করো। এরপর 10 গুণিত 12/100। ওকে, কাটাটি করো। 0 0 2 5 10 2 6 12। মাইনাসে মাইনাসে প্লাস 22, 12 বড় 12 মাইনাস চিহ্ন, প্লাস 6/5। ওকে, 5 5 2 10 5 2 10 110, 5 2 10 5 2 10 11, প্লাস 6 বাদ দিলে কত থাকে 104, -104 5 দিয়ে ভাগ করো, কত থাকে 20.8%। ওকে, টুকে না। এরপরে পদ্ধতি কি লিখবো? কস্ট প্রাইস, সেলিং প্রাইস। প্রথমে 10%, 10% ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/10। তাহলে 10 যদি ক্রয় মূল্য হয় 1 ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত 9। এরপর কত 12%, 12/100, 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25 50, 3/25। 25 যদি ক্রয় মূল্য হয়, ছাড় কত 3, মানে কত 22। গুণ বলেছে গুণ করতে, এটা হয় 250, আর এটা কত হচ্ছে 9 2 18, আর তাহলে 1 9 2 18 19। তাহলে দেখো 250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 198, তাহলে কি হচ্ছে ক্ষতি। তাহলে 250 লেখো, কত ক্ষতি হচ্ছে বিয়োগ করো 52, গুণিত 100, 0 0 5 2 10 5 5 25। আর যায় না, 2 2 4 2 5 10, 104/5। দেখো 104/5 চলে এসছে। 104/5 মানে 20.8%। ওকে নাও। এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা বলেছে 10%, 15%, 20% ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড় খুঁজুন। গ্রুপ ডি 30/8/2022 বিকালের শিফটে পড়েছে। অ্যান্সার কি কি আছে? 45, 36.6, 40, 38.8%। আগের নিয়মে করব। কি লিখব? একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। প্রথমে দেখো 10%, 10% মানে কত 1/10। 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1, 10 টাকা ক্রয় মূল্য হলে মানে 1 টাকা ছাড় দিয়েছে। 10 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ছাড়, মানে বিক্রয় মূল্য কত 9। বিক্রয় মূল্য কত 9, 10 টাকা কিনে 1 টাকা ছাড়, বিক্রয় মূল্য 9। তারপরে 15%, 15% মানে কত 15/100, 5 3 15, 5 20 100, মানে 3/20। তাহলে 20 ক্রয় মূল্য, 3 টাকা ছাড়, বিক্রয় মূল্য কত 17। তারপরে কত 20%, 20% মানে কত 1/5, মানে 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত 1,
4 গুণ করো 5 20 100 2 1 2 5 2 10 1000। ঠিক আছে, এটা কত হয় 4 9 36 আর 17 6 7 42 3 7 21 6 7 42 4 3 7 21 আর 4 25 বাই 36 2 6 5 11 6 612। ওকে, এরপর দেখো 1000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 612। তাহলে কত লস হয়েছে দেখো, 1000 টাকা কিনেছে, ছাড় লস কত 612, মানে কত 2 আর 8 10 1 2 2 আর 8 10 2 আর 8 10 1 2 2 আর 8 10 6 7 7 3 10 388 গুণিত 100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 2 5 10 2 1 কে 2 2 9 18 8, তাহলে 198/5 কাটি করো 5 3 15 2 9 2 0 38 2 4 8 194/5 5 দেখো করো 5 3 15 5 4 9 5 8 40 দশমিক 5 8 40 38.8%। ওকে না, দেখো এর পরের অঙ্কটা দেখো, তিনটি ধারাবাহিক ছাড় যথাক্রমে 30%, 20% এবং 10% এর সমতুল্য একক শতাংশ ছাড় খুঁজুন। দেখো একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, প্রথমে দিয়েছে 30%, তারপর কি দিয়েছে 20%, তারপর দিয়েছে 10%। 30% মানে কত 30/100 মানে কত 3/10, 20% মানে 1/5, 10% মানে 1/10। তাহলে ক্রয় মূল্য 10 ক্রয় মূল্য, ছাড় কত 3 মানে বিক্রয় মূল্য কত 7, 5 টাকা ক্রয় মূল্য ছাড় 1 মানে বিক্রয় মূল্য 4, 10 টাকা ক্রয় মূল্য 1 ছাড় মানে বিক্রয় মূল্য কত 9। তাহলে 500 4 7 28 9 8 9 72 2 7 9 2 18 18 7 25 252 252। 500 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 252, 500 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 252। তাহলে দেখো ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, ক্ষতি বা ছাড় বেরিয়ে যাবে 2 এর 8 10, 2 আর 5 8 10 5 6 6 আর 4 10 2 3 3 আর 2 5 গুণিত 100 0 0 0 0 5 9 5 4 2 0 20 48 5 9 45 5 9 45 5 3 8 30 5 6 30 49.6%। এটাই অ্যান্সার। ওকে না, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।